সন্তানদের সঙ্গে সরস্বতী পূজার প্রস্তুতির ব্যস্ততায় শৈশবের পূজার আনন্দ যেন নতুন করে ফিরে পাচ্ছেন কোটাপাড়ার শিখা রানী পাল। তার কাছে সরস্বতী পূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি স্মৃতি, আবেগ আর পারিবারিক বন্ধনের প্রতীক। সরস্বতী পূজা আমরা মনে করেন স্নান টান করবো, নতুন জামা কাপড় পরবো, মায়ের কাছে অঞ্জলি দেব, মা আমাদের বিদ্যা বুদ্ধি দেবে। বিদ্যাদেবীর প্রতিমাকে নিখুঁতভাবে সাজিয়ে তুলতে শেষ মুহূর্তের ব্যস্ততায় দিনরাত কাজ করছেন কোটাপাড়ার মৃৎশিল্পীরা। সংসারের কাজ শেষ করেই রং তুলিতে মন দেন পরিবারের নারী সদস্যরাও। বছরের এই সময়টাই তাদের আয়ের সবচেয়ে বড় মৌসুম। যারা মাটির কাজ করি বা প্রতিমার কাজ করি তাদের একটা সিজন। রঙের কাজ সম্পূর্ণ নিজেরই করতে হয় এই সংসারের কাজের ফাঁকে ফাঁকে। তবে আনন্দের মাঝেও আছে আক্ষেপ। মাটি, খড়, রং সহ প্রতিমা তৈরির উপকরণের দাম বেড়েছে অনেক। সেই তুলনায় বাড়েনি কারিগরদের মজুরি। তাই মৃৎশিল্পীদের দাবি উপকরণের দাম কমানো এবং ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করার। অত রঙের দাম অনেক বাইরে গেছে, একটু কম থাকলে আমাদের জন্য ভালো হয়। বৃহস্পতিবার দিনে বাড়িতে প্রতিমা নিয়ে যাব, আজকে দুই একটা নিব, এইভাবে চলতে আসছে। এদিকে পূজা আয়োজন ঘিরে মণ্ডপগুলো প্রস্তুত। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতিও সন্তোষজনক বলে জানায় পূজা উদযাপন কমিটির সদস্যরা। আমরা শরীয়তপুরে পুলিশ প্রশাসনের সাথে আমরা মিটিং করেছি, বসেছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন তারা সর্বোচ্চ নিরাপত্তার মাধ্যমে আমাদের পূজাটি অনুষ্ঠিত করতে সহযোগিতা করবেন। শরীয়তপুরে এবার পারিবারিক শিক্ষা প্রতিষ্ঠান, পাড়া, মহল্লা ও বিভিন্ন ক্লাবে প্রায় ৬০০টি স্থানে সরস্বতী পূজা উদযাপিত হবে। এখন শরীয়তপুর।